প্রায় ১২ বছর পর আজ থেকে ২৭শে জুন দুটি গুরুর সমন্বয় অর্থাৎ মিলনে ৮৬টি জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি, হঠাৎ ধনবান হয়ে যেতে পারেন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে দুটি গুরু, এই দুটি গুরু কতটা সফলতা আমাদের জীবনে দিতে পারে, আজকের আলোচনায় কিন্তু আমি বলবো। আর আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংযোগ ১২ বছর পর আমরা দেখতে পাবো। অর্থাৎ সময় চালু হয়ে গেছে, ২৭শে জুন পর্যন্ত পজিটিভ সময় ৬টা রাশির জন্য থাকছে। আর এই সময়টা যদি এই ৬টা রাশির জাতক জাতিকারা তাদের জীবনকে বদলাতে চেষ্টা করে, 100% পরিবর্তন আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবার এই কথাটাও আমি কিন্তু বলি প্রত্যেকটা আলোচনায়, আমার যে কোনো আলোচনা গ্রহ নক্ষত্র বা রাশিভিত্তিক আলোচনা করি, তাতে 50% জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসে, বহুবার প্রমাণিত। আর 50% জাতক জাতিকারা কোনো রকম তাদের জীবনে সফলতা আনতে পারে না, এটা প্রমাণিত। কারণ একটাই, বহু জাতক এবং জাতিকা আছেন তারা অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, আর তারাই পিছিয়ে থাকে। যে ব্যক্তি মনে করে নিজে সব কিছু জেনে গেছে, আর তার কিছু জানারও দরকার নেই, শেখারও দরকার নেই, সবসময় মাথায় রাখবেন তারা কিন্তু সামনে এগোতে পারবে না, পিছিয়ে যাবে। আর যে ব্যক্তি ভাববে যে আমি অনেক কিছুই জানি না, সে সম্পূর্ণ সব কিছু জানে, কিন্তু তার মনে থাকতে হবে যে আমি আরও অনেক কিছু জানতে পারবো চেষ্টা করলে, বা অনেক কিছু আমি শিখতে পারবো, সে জীবনে সফলতা পায়। কথাটা বললাম, হয়তো যারা সব কিছু আমি জেনে গেছি তারা একটু কষ্ট পাবেন, দুঃখ পাবেন, যে কী বলছে উল্টাপাল্টা কথা, কিন্তু এটাই বাস্তব। যে সব কিছু জানে মনে করে প্রোগ্রামগুলো কেটে কেটে দেখে আমি সব বুঝে গেছি, তারাই পিছনে পড়ে থাকে। আর যারা একটু, যাদের মধ্যে কৌতূহল থাকে যে না আমি ওটা তো জানবই, ব্যাপারটা কি একটু বোঝার দরকার আছে, তারা কিন্তু গভীরে ঢুকে সেই জায়গাটা বার করতে পারে। আর জায়গা বার করলেই তো সেটা সমাধান হবে, এটাই বাস্তব। আপনি যদি কখনো জানেন যে আপনার পেটের মধ্যে কোনো সমস্যা হয়েছে, কোনো লিভার খারাপ হয়ে গেছে, আপনি কি চিকিৎসা করবেন কি বসে থাকবেন? অবশ্যই চিকিৎসা করবেন। যদি না জানেন তাহলে কি করবেন? কোনো চিকিৎসা করবেন না। ঠিক এই আলোচনাগুলো আপনাদের জানানো হয়। যখনই দেখবেন আপনার সাথে মিলছে না, তার মানে আপনার গ্রহের প্রবলেম। আপনি কোনো জায়গা থেকে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন, গ্রহটাকে প্রতিকার করবেন, ভালো সময় আসবে। আর আপনি যদি মনে করেন না আমার রাশি আছে, আমি তো সব পেয়েই যাব, আমার রাশি বলছে ধনবান হবে, বলছে আমি তো ধনবান হবই, কেন করতে যাবো এসব? শুয়ে বসে থাকবেন, সময় চলে যাবে, আপনার জীবনে পরিবর্তন আসবে না। কিন্তু রাশি সেম, যে কারণে আমি 50% বলি। তাই আমি সব জানি, এই ব্যাপারটা বাদ রেখে অনেক কিছু জানি না এরকম মনের মানসিকতা নিয়ে প্রোগ্রামগুলো দেখবেন, কোনটা প্রবলেম আছে সেটাকে ঠিক করবেন, আপনার সময় অবশ্যই ভালো আসবে। আর অনেক সময় কি হয়, আমাদের জানতে অজান্তে সমস্ত শুভগ্রহ ঈশ্বরের আশীর্বাদ থাকে, তাদের কিছু করতে হয় না, অটোমেটিক তাদের ভাগ্য পরিবর্তন হয়। আবার ঠিক উল্টো দেখবেন, বেশ কিছু জাতক জাতিকারা তারা জীবনে সফলতাই পায় না, তাদের সমস্ত শুভগ্রহ অশুভ ফল দেয়। এগুলো তো আলাদা বিষয় আছেই, কিন্তু আপনি চেষ্টা করলেও নিজেকে বদলাতে পারেন, সেটা আমি সবসময় বলি। তাই সেই কারণেই আমি প্রত্যেকদিন বলি যে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। এবার আসুন, এই যে দুটো গুরু, এই দুটো গুরুর কি কাজ আমাদের জীবনে, কতটা প্রভাব বিস্তার করে, যার কারণে আমাদের ভাগ্য উন্নতি, ধনবান, কোটিপতি আমরা হই, আপনার পুরো ভিডিও দেখলেই জানতে পারবেন। দেখুন, এই যে দুটো গুরু কোন কোন, প্রথমত আপনার জানতে হবে যে গুরু আছেই দুটো, দৈত্যগুরু আর হচ্ছে দেবগুরু। তাই দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র একত্রে বৃষ রাশিতে অবস্থান করছে, থাকবে ২৭ জুন পর্যন্ত। এই সময়টা অত্যন্ত শুভ। দেবগুরু আমাদের সম্পদ কিন্তু ধরে রাখে, সঞ্চয় আপনার একদম ঘরে বসে থাকবে, এবং নতুন নতুন যোগাযোগ, আপনার আর্থিক উন্নতি, চোখে পড়ার মতো সুখ শান্তি দেবে। আর দৈত্যগুরু, এতে বলে শেষ করা যাবে না, ভোগ বিলাসিতা আমাদের কিন্তু বাড়ে। অর্থাৎ আপনার ধনসম্পদ ফাটকায় হোক, যে কোনোভাবে হোক আপনার বৃদ্ধি পাবে, তার সাথে সুখ ভোগ আপনি করতে পারবেন। মানে আপনি ধরুন অর্থ আছে, সব আছে, কিন্তু
ভোগ করতে পারছেন না, সে থেকে কোনো লাভ নেই। আর যখনই শুক্র আপনাকে সাপোর্ট করবে তখন কিন্তু আপনি ভোগ করতে পারবেন, সুখ শান্তি আপনার কিন্তু থাকবে, তার সাথে ধনসম্পদ, ফাটকা থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, বৈদিক সম্পত্তি থেকে, রাস্তায় পড়ে পাওয়া, এই সমস্ত কিছু দিয়ে থাকে কিন্তু শুক্র। তাই এই দুটো গ্রহ আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে। আপনি কোটি টাকার মালিক হতে পারবেন, যেটা বললাম ধনবান হতে পারবেন। শুধু আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে এই দুটো গুরু কতটা আপনাকে সাপোর্ট করছে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র কতটা সাপোর্ট করছে। যদি ভালো থাকে আজকের আলোচনা আপনার জন্য। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলবো। বৃষ রাশির দারুণ সময় থাকছে। আপনার যদি বৃষ রাশি হয়, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন আপনার ঘটে যাবে, কারণ দুটো গুরু একত্রে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। প্রচুর ধনসম্পদ আপনার বৃদ্ধি পাবে, সুখ শান্তি তো থাকছেই। 2 নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্য বদলে যাবে, টাকার পাহাড় ঘরে জমবে, প্রচুর অর্থ এসে ধরা দেবে। আমি আবারও বলছি, আপনার কর্কট রাশি আর আপনার ঘরে প্রচুর অর্থ এসে ধরা দেবে এরকম ভেবে শুয়ে থাকবেন ঘরে, কিছু হবে না। আপনাকে ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। যোগাযোগ আপনার কাছে অনেক আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে, তবে গিয়ে ফল মিলবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অতি শুভ সময় থাকছে, ধনসম্পদ প্রচুর বৃদ্ধি পাবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। জবাব নেই সিংহ রাশির জাতক জাতিকাদের, প্রচুর সম্পদ এসে ধরা দেবে। সিংহ রাশির মূলত আর্থিক উন্নতি হবে। আমি আবারও বলছি, আপনি ঘরে শুয়ে বসে সবকিছু চাইবেন, পাবেন না। আপনাকে ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে এই বৃহস্পতি এবং শুক্র আপনাকে কতটা সাপোর্ট করছে, তারপরেই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন, তার আগে কিন্তু একদম নয়। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই 27শে জুন পর্যন্ত অত্যন্ত শুভ। এই সময় আপনার ভাগ্য বদলাবে, নানা রকম সম্পত্তি আপনার হাতে এসে ধরা দেবে এবং সমস্ত দিক থেকে অর্থ দেখবেন আপনার কাছে চৌম্বকের মতো টেনে নিয়ে আসছেন, সেই ক্ষমতাটা আপনার মধ্যে তৈরি হবে দৈত্যগুরু শুক্রাচার্যের জন্য। আর দেবগুরু বৃহস্পতি ওটাকে ধরে রাখবে। দেখবেন অনেকেই প্রচুর পয়সা লটারি থেকে পেল 1 কোটি, কিন্তু 6 মাস পরে নেই, ধরে রাখতে পারে না। কিন্তু এই দেবগুরু ধরে রাখার চেষ্টা করবে। তাই সব মিলিয়ে যদি বলা হয় তাহলে অত্যন্ত শুভ সময় এবং আপনার ভাগ্য বদলানোর মতো এই সময়। এটাকে কাজে লাগিয়ে জীবনে অনেকটাই উন্নতি আপনি করতে পারবেন যদি চান তো। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো আর্থিক উন্নতি, সুখ শান্তি বজায় থাকবে। নানা দিক থেকে সুযোগ যোগাযোগ আপনার জীবনে আসবে, যার কারণে আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল এবং চোখ কান খোলা রাখবেন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ অত্যন্ত শুভ সময়। ফাটকা থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে, সেটা হতে পারে লটারি, সাট্টা, জুয়া। তাই ওদিকেও আপনাদের একটু ধ্যান রাখতে হবে এবং আপনার কর্মক্ষেত্রেও আপনার জীবনের একটা সুযোগ আসতে পারে, সেটা যে কোনোভাবে। তাই এই যে সময়টা আপনার পজিটিভ থাকছে, আজ থেকেই আপনি 27শে জুন পর্যন্ত একটা পজিটিভ সময় পাচ্ছেন। এই সময়টা ভালো কাজে ব্যবহার করুন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন কোনো না কোনো পরিবর্তন আপনার জীবনে অবশ্যই ঘটবে। এগুলো প্রমাণিত, প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না। তাই এই যে দুটো গুরু একত্রে আপনার জীবনে পরিবর্তন ঘটাবে, আপনাকে ধনবান করে তুলবে, এটাই স্বাভাবিক। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।